ফলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল থাকতে হবে, তাদের মর্যাদা থাকতে হবে। এইটাই আমলাদের সাথে অন্যান্য কাজের সাথে মেলানো চলবে না, সোজা সবটা ব্যাপার। 12 ক্লাস পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। 12 ক্লাস মানসম্পন্ন শিক্ষা, সেই মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য মানসম্পন্ন শিক্ষক, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা। আমরা মনে করি 12 ক্লাস পর্যন্ত শিক্ষা রাষ্ট্রের খাতে নেওয়া সম্ভব, প্রতিটি শিশুর গ্যারান্টি করা সম্ভব। সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের দেশের নীতি নির্ধারকদের মধ্যে এখন পর্যন্ত আসেনি। আমরা অনেক কষ্ট করে 31 দফায় জিডিপির 5 ভাগ বরাদ্দের জায়গায় আসতে পেরেছি। আমরা আশা করেছিলাম এই এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে এমন একটা বরাদ্দ করবে যেটা একটা দৃষ্টান্তকারী জিনিস হবে, পরবর্তী সরকারগুলোর উপরে এটা একটা চাপও হবে। কিন্তু তারাও দেখলাম খুবই একই পথে হেঁটেছেন, খুবই দুঃখজনক সেটা। সোজা কথা, প্রথম জায়গায় আমরা মনে করি যে ভাষা হচ্ছে একজন মানুষের বিশ্বদৃষ্টি তৈরি করে। তো ভাষা খুব গুরুত্বপূর্ণ, কোন ভাষায় সে শিক্ষা নিচ্ছে। আমরা আমাদের মাতৃভাষায় শিক্ষার প্রশ্নটিকে ঠিকঠাক মতো নিতে পারলাম না, যে দেশ ভাষার লড়াই করেছিল। তো মাতৃভাষার শিক্ষার বুনিয়াদ তৈরি করতে হবে। এর অর্থ এই নয় যে আমরা অন্য ভাষা শিখবো না, আমাদের অন্য ভাষা শিখতে হবে, কিন্তু মাতৃভাষার শিক্ষার বুনিয়াদ দরকার। 2 নম্বর হচ্ছে শিক্ষকরা খুব গুরুত্বপূর্ণ। এখন শিক্ষকরা যদি শিক্ষাদানের পাশাপাশি গরু চড়াতে হয়, তারপরে তাকে অন্যান্য ব্যবসা বাণিজ্য কিংবা নানান ধান্দায় যুক্ত থাকতে হয়, অথবা প্রায় প্রেস ক্লাবে এসে অথবা শহীদ মিনারে এসে সমাবেত হতে হয়, তাহলে বোঝা যাচ্ছে আমাদের শিক্ষার অবস্থা। যারা একটু বললো যে ক্রাইসিসে আমাদের অনেক স্বল্পতা, ডেফিসিয়েন্সি উন্মোচিত, আসলে প্রতিদিন উন্মোচিত হয়। গো টু ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল, উন্মোচিত হবে। যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যান, উন্মোচিত হবে আমাদের চেহারা। ফলে শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল থাকতে হবে, তাদের মর্যাদা থাকতে হবে। এইটাই আমলাদের সাথে অন্যান্য কাজের সাথে মেলানো চলবে না, সোজা সবটা ব্যাপার। 3 নম্বর বিষয় হচ্ছে যে আমাদের এখানে রাষ্ট্রীয় নীতিটাই হওয়া দরকার রাষ্ট্রের খাতে, সমাজের হাতে। শিক্ষার অর্থ প্রোভাইড করবে স্টেট, শিক্ষা যে সমাজ সেটাকে পরিচালনা করবে। 12 ক্লাস পর্যন্ত প্রতিটি শিশুর শিক্ষার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। 12 ক্লাস মানসম্পন্ন শিক্ষা, সেই মানসম্পন্ন শিক্ষা দেওয়ার জন্য মানসম্পন্ন শিক্ষক, মাতৃভাষায় শিক্ষার ব্যবস্থা। ইউনিফর্মিটি, শিক্ষা নেশন গঠন করে। আমরা 3 ধারার শিক্ষা তৈরি করে 3 ভাষায় শিক্ষা দিয়ে জাতিকে প্রথমেই 3 ভাগে ভাগ করছি, এবং কেউ এটা নিয়ে ভাবছি না। সুতরাং আমাদের ওই জায়গাটা চিন্তা করা দরকার, এবং আমরা মনে করি 12 ক্লাস পর্যন্ত শিক্ষা রাষ্ট্রের খাতে নেওয়া সম্ভব, প্রতিটি শিশুর গ্যারান্টি করা সম্ভব। 12 ক্লাসের পরে সে 1 থেকে 2 বছর প্রযুক্তি এবং অন্যান্য দক্ষতা বিষয়ে বিশেষ প্রশিক্ষণ নিবে। ভাষা প্রশ্ন দেশে এবং বিদেশে দক্ষ মানবিক শক্তি হিসেবে সে গড়ে উঠতে পারে। সবাই বিশ্ববিদ্যালয়ে যাবে না, বিশ্ববিদ্যালয়গুলোকে একটা মানসম্পন্ন জায়গায় নিতে হবে। ইউনিভার্সিটিতে যে বরকন্দাজ প্রশাসন চর্চা আমরা দেখেছি, ইউনিভার্সিটিগুলো নিয়ন্ত্রণে রাখার জন্য শাসকদের যে বরকন্দাজি একটা কায়েম করতে হয়, এবং তারা শিক্ষকরা সেটাতে ব্যবহৃত হন, সেই জায়গা না বদলালে এবং এই বিষয়ে একটা জাতীয় কনসেনসাস তৈরি না হওয়া পর্যন্ত আমরা এই শিফটে যেতে পারবো। মনে রাখা দরকার যে বাংলাদেশ একটা অভ্যুত্থানের পরে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এটা যেমন একটা সত্য, আবার আমরা একটা হিস্টোরিক্যালি এমন একটা ক্রস রোডে আছি, যেখানে আমরা টেক অফ করবো না মুখ থুবড়ে পড়বো, এই জায়গায় আছে, অর্থনৈতিক দিক থেকে বৈশ্বিক বাস্তবতায়। সুতরাং সেই জায়গায় উপযোগিতা গড়ে তোলা দরকার, আমলা নির্ভরতা কমানো দরকার। শিক্ষার পলিসি নির্ধারণে দেখা যায় যে শিক্ষা মন্ত্রণালয় আমলাদের পেছনে ঘুরতে হয়। পলিসি নির্ধারণ বিশেষ বিষয়ে কারা করবেন, এবং সেই জায়গায় আমলারা থাকবেন, কিন্তু আমলারাই যদি একমাত্র ডিসাইসিভ হয়ে ওঠেন, তখন কি ভয়ানক পরিস্থিতি সেটা আমরা জানি।